আলহামদুলিল্লাহ, আমাদের এতদিনের অপেক্ষার প্রহর প্রায় শেষের দিকে। তার জন্য আমাদের কতই না প্রস্তুতি আর কতই না আয়োজন। তো বাবুর জন্য কি কি প্রস্তুতি নিচ্ছি, কি কি কেনাকাটা করলাম থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। প্রেগন্যান্সি জার্নিটা যেমন আনন্দের তেমন কষ্টেরও। আজকে স্পেশাল একটা পার্সেল আসছে। এই পার্সেলে কি কি থাকছে, বাবুর জন্য আমি কি কি অর্ডার করেছি, এটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার মতো যারা নতুন মা হতে যাচ্ছ তাদের কতই না চিন্তা ভাবনা যে একটা নিউবর্ন বেবির জন্য কি কি প্রয়োজন। আমি মাঝে মাঝে নিজেকে আয়নায় দেখি আর ভাবি আমিও মা হব। এই জার্নিটাতেই বুঝতে পারছি যে আমাদের মারা আমাদের জন্য কত কষ্ট করেছে। পার্সেলটা পাওয়ার সাথে সাথে আমি 1 মিনিটও দেরি করি নাই, কারণ আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যা বলার বাহিরে। দিনগুলো কত তাড়াতাড়ি পার হয় তাই না? কিন্তু এই যে দেখতে দেখতে প্রায় আমাদের বিয়ের 5 বছরে পা দিব আমরা সামনের মাসে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারাটা জীবন এভাবে একসাথে থাকতে পারি। তো আমি আর আমার দেবর মিলে দেখতেছিলাম যে এই কম্বোতে কি কি আছে। এই ছোট ছোট ড্রেস, তারপরে ছোট ছোট কাঁথা, এগুলো দেখে যে আমার কত আনন্দ লাগতেছিল আমি কাউকে বলে বুঝাতে পারবো না। এখন আমার কাছে একটা দিন মানে মনে হচ্ছে একটা বছর, যেন সময় কাটছেই না। এখানে এমন এমন জিনিস আছে যেগুলোর নাম পর্যন্ত আমি জানি না। 2টা কোল বালিশ, তারপর হচ্ছে একটা মাথার বালিশ আর র্যাক্সিন টাইপেরই কিছু হবে এটা একটা। এই বালিশগুলোর জন্য আর এটা আমার বেশি পছন্দ হয়েছিল, কজ এত বেশি সফট ছিল। দেন সব থেকে কিউটের ব্যাপার হচ্ছে এই ড্রেসগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে। আমাদের মেয়েদের জীবনে আমরা সবকিছু ভুলতে পারবো, কিন্তু এই প্রেগন্যান্সি জার্নিটা কখনোই ভুলতে পারবো না। এই টাইমে আমার সব থেকে বেশি প্রবলেম হয় মুড সুইং এর। এই মন খারাপ লাগে, এই কান্না করে, এই হাসি, এই জিনিসটা বেশি হয় আমার সাথে। এই কম্বোটাতে প্রায় কিন্তু সবকিছুই ছিল, নিউবর্ন বেবির যা যা প্রয়োজন। আর আমি আমার বিড়ালগুলো নিয়ে অনেক বেশি টেনশনে আছি, কারণ সবাই বলতেছে যে এই টাইমটাতে বিড়াল বাসায় রাখা ভালো না, বা বিড়ালের পশম অনেক বেশি ক্ষতিকর। আমার মতো প্রেগনেন্ট আপুরা বা হচ্ছে যারা নতুন মা হইছো, যাদের বাসায় বিড়াল ছিল, তারা কিভাবে কি করেছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবা। এন্ড তার সাথে সাথে তোমাদের প্রেগন্যান্সি জার্নির লাইফটা কেমন ছিল অবশ্যই আমার সাথে শেয়ার করবা। আমি নতুন মা হিসাবে অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না। তো এই অল বেবি প্রোডাক্টের কম্বো আমি নিয়েছি ফেসবুক পেজ বেবি ক্লোথস থেকে। আমার মতো যারা নতুন মা হতে যাচ্ছ বা অল বেবি প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবা বেবি ক্লোথস পেজে। আমি কিন্তু ফেসবুক পেজ মেনশন করে দিয়ে রাখবো। নকশি কাঁথাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এন্ড অনেক বেশি সফট ছিল। আর এই কম্বোটাতে কিন্তু আমি টোটাল 5টি হচ্ছে নকশি কাঁথা পাইছি। আর আপুরা, তোমাদের কি মনে হয় আমার কি বেবি হবে? আমাদের প্রথম সন্তান ছেলে হোক মেয়ে হোক আমাদের কোনো সমস্যা নাই, যেটাই দিক আল্লাহ সুস্থভাবে আমার বুকে দিক। এই টাইমটাতে আমার হাজবেন্ডের সাপোর্ট আমি অনেক অনেক বেশি পাচ্ছি। আর এই টাইমটাতে যে হাজবেন্ডের কেয়ার কত বেশি দরকার একমাত্র প্রেগন্যান্সি আপুরাই জানো। এই যে একটু আগে বললাম মুড সুইং এর ব্যাপারটা, আমার এইসবে সে কখনোই বিরক্ত হয় না। সে আমাকে কাল কথা দিয়েছিল যে বেবির কাপড় সে আস্তে আস্তে ধুয়ে রাখবে, এই জন্য আমি এনে দিলাম। আর সে আমাকে বলতেছে বাহ, তোমার মনেই আছে আমাকে আজকেই ধুতে হবে। যেহেতু লাস্টের টাইমে অনেক অনেক বেশি কাজ থাকে, তো এই জন্য ভেবেছিল যে আমরা কাজগুলো আস্তে আস্তে আগায় রাখি। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাবুর আব্বু আমাকে অনেক অনেক বেশি যত্ন করে। তার যত্ন আর ভালোবাসায় আমি মুগ্ধ। আল্লাহ যেন আমার এই 2 জানকে অনেক অনেক বেশি ভালো রাখে এন্ড সুস্থ রাখে, এটাই একমাত্র আমার চাওয়া। সবাই আমাদের এই 3 জনের জন্য দোয়া করবে। সামনের দিনগুলোর জন্য আমার ভিতরে অনেক অনেক বেশি ভয় কাজ করে। তো যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।